বলা যায় না কার ভাগ্যে কি আছে, কখন কার সাথে কি হবে, কখন কার ভাগ্য খুলে যাবে, তাই না? এই ভাইটি দেখুন, এখানে তার দুই হাত নেই, সে অভিনয় করে ওখানে বসে আছে, পানি খাবে, পানি খাওয়ার চেষ্টা করতেছেন, পারতাছে না। পাশ দিয়ে একটা মেয়ে চলে আসে, এবং আসার পর দেখেন পানির মুখ করে তাকে পানি খাওয়াই না দিয়ে পানিগুলো ফালাই দিল। তারপর দেখেন পানির বোতলটা এখানে ফালাই দিয়ে সেখান থেকে চলে যায়। এবং আরেকটি ভাই তার পাশেই গাড়ি পার্কিং করার কাজ করে, সেখান থেকে এটা দেখে দৌড়াই চলে আসে। আসার পর দেখে সত্যি তার হাত নেই। এটা দেখে তার তার খারাপ লাগে, এবং সে পানির বোতলটা মুখটা খুলে তাকে পানি খাওয়াই দেয়, এবং পানি খাওয়াই দিয়ে তারপর দেখেন সেখান থেকে চলে যায়। কিন্তু এই ভাইটি তারপর দেখেন আস্তে আস্তে তার হাত বাইর করে, কারণ সে অভিনয় করতেছিল এতক্ষণ যে না, আমি এইভাবে থেকে দেখি আমার কতজন উপকার করে। বড় লোকরা উপকার করে না, গরিব মানুষও উপকার করে, কারণ এই ছেলেটি অনেক বড় লোক। তারপর দেখেন সে বুঝতে পারে যে না, আসলে বড় লোকরা কখনোই গরিবদেরকে সম্মান ভালোবাসে না, উপকার করে না, সবসময় গরিবরা গরিবদেরই পাশে থাকে। এই কথা বলে এই ছেলেটি এখান থেকে চলে যায় ভেবে, এবং তারপর দেখেন এখানে বসে, এবং বসার পর সে সারাদিন কাজ করছে, শরীর খুব ক্লান্ত, এখানে ঘুমের মতো হয়ে সে বসে যায়, ঘুম চোখে। তারপর দেখেন ওই ভাইটি চলে আসে এখানে, এবং তার হাতে অনেকগুলো টাকা দেখা যাইতেছে, এবং সে এখান থেকে তার পাশে চলে আসে। আসার পর দেখেন টাকাগুলো তার ব্যাগে আস্তে করে রেখে সে এখান থেকে সুন্দর করে চলে যায়। এবং এই ভাইটি তার শরীরক্লান্ত ঘাম মুছতাছে, এবং ভাবতাছে যে কি করব, আজকে তো তেমন কাজ কামও হয় নাই, জানি না কি হবে, বাসায় কি নিয়ে যাব, কিভাবে বাজার করব। এই কথা বলে সে জামাটা ঠিক করে সে উঠবে, ঠিক তখনই সে দেখতে পায় যে তার ব্যাগে অনেকগুলো টাকা, এবং সে টাকাগুলো দেখে এদিকে ওদিক খোঁজে, কিন্তু কাউকে দেখতে পায় না। এবং তারপর সে অনেকটা খুশি হয়ে আল্লাহর কাছে দু হাত তুলে অঝরে কান্না করে আর তার জন্য দোয়া করে। ভালো লাগলে শেয়ার